মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি থেকে শুরু করে স্বদেশী বড় ভাই মুস্তাফিজুর রহমান সবাইকে ছাড়িয়ে পিএসএল এ একেবারে শীর্ষে নাহিদ রানা। পুরো টুর্নামেন্টে সবাইকে ছাড়িয়ে এমন এক রেকর্ডের সামিল হলেন টাইগার স্পিড স্টার। পেশোয়ার জালমির তো বটেই, পুরো আসরের কোনো বোলারই নেই তার ধারে কাছে। সবাইকে পেছনে ফেলে তবে কি এমন রেকর্ড দখলে নিয়ে নিয়েছেন নাহিদ রানা, তার গল্পটাই থাকছে রিপোর্টে। গেলবার খেলেছিলেন পেশোয়ার জালমিতে, কিন্তু সেখানে মাঠে নামেননি এক ম্যাচেও। পাকিস্তান সুপার লিগে অভিষেক হওয়ার জন্য পাক্কা এক সিজন অপেক্ষা করতে হয়েছে নাহিদ রানাকে। সে অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি সিজনে প্রথম ম্যাচ খেলেন পেশোয়ার জালমির জার্সি গায়ে, আর সেখানেই নিজের জাত চিনিয়েছেন 16 আনা। টুর্নামেন্টের সব বোলারদের পেছনে ফেলে একেবারে শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থেকে উঠে আসা এই ফাস্ট বোলার। বাংলাদেশের ক্রিকেটে এ যাবৎকালে সবচেয়ে দ্রুত গতির বোলার ধরা হয় নাহিদ রানাকে। অভিষেকের পর কয়েকদিনের মধ্যে বিশ্ব ক্রিকেটে পরিচিত তৈরি করেন এই ডানহাতি পেসার। শুধু গতি নয়, লাইন লেন্থ এবং কন্ট্রোল সব দিক থেকে তিনি যেন এক প্রকার প্যাকেজ স্বরূপ। তেমনি এবার পাকিস্তান সুপার লিগে এখন অবধি 3 ম্যাচ খেলে দুটিতেই অসাধারণ পারফরমেন্স করে সবার মন জয় করে নিয়েছেন এই বোলার। আসলে মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি থেকে শুরু করে মুস্তাফিজুর রহমান কিংবা টম কারেনদের মতো ক্রিকেটারদের পেছনে ফেলে শীর্ষস্থান ধরে রেখেছেন এই পেসার। টুর্নামেন্টের নিজের প্রথম ম্যাচে অবশ্য কিছুটা খরচে ছিলেন নাহিদ রানা। হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে 3 ওভার বল করে দেন 30 রান, নিতে পারেননি কোনো উইকেট। তবে দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে জ্বলে ওঠেন ডানহাতি এই পেসার। সেই ম্যাচে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার একাই ধসে দেন রানা। 4 ওভার বল করে মাত্র 7 রান খরচ করে গুরুত্বপূর্ণ 4 উইকেট নিয়ে রীতিমতো ভরকে দেন সবাইকে। আর সবশেষ লাহোর কালান্দার্সের সাথে ম্যাচেও দারুণ নৈপুণ্য দেখান এই পেসার। এই ম্যাচে 15 রান দিয়ে নেন প্রতিপক্ষের জোড়া উইকেট। সব মিলিয়ে টুর্নামেন্টে এখন অব্দি 3 ম্যাচে 10 ওভার বোলিং করে মাত্র 52 রান দিয়ে 5 উইকেট শিকার করেন নাহিদ রানা। এখন পর্যন্ত পিএসএল এ 5.20 ইকোনমি রেটে বল করেছেন নাহিদ রানা।